সো গুড মর্নিং সবাইকে। আজকে যেটা আমরা পড়ছিলাম কোশ্চেন সিরিজ, ওই কোশ্চেন সিরিজটাই পড়ছি আবার। মোটামুটি শেষের দিকে, মানে একদমই শেষের দিকে। তো 254 পেজে তোমার শক্তির উৎসের যে কোশ্চেন চলছিল তার 4 নম্বরটা পড়বো। আগের কোশ্চেনগুলো তোমরা দেখে নিবা। এখন স্টার্ট করি। জীবাশ্ম জ্বলনী এবং পার্থক্য, সৌরশক্তির তুলনার পার্থক্য কী? ডাইরেক্ট কথা, জীবাশ্ম জ্বলনী ও সৌরশক্তির তুলনার পার্থক্য দেখো। জীবাশ্ম আর সৌরশক্তি, জীবাশ্ম এরা নবীনীকরণযোগ্য, ঠিক? এরা যোগ্য নয়, এরা যোগ্য। কেন? এটাকে একবার ইউজ করার পর ইউজ করা যায় না, এইটা আবার তোমার বারবার ইউজ করা যায়। অবভিয়াসলি সূর্যকে বারবার ইউজ করা যায়। এরা প্রচুর পরিমাণ বায়ু প্রদূষণ করেন, প্রচুর পরিমাণ বায়ু ধরে না, পেট্রোল সেট্রোলে তো বায়ু প্রদূষণ করেই। এরা প্রদূষণ মুক্ত। সূর্য কবে থেকে প্রদূষণ হয় না। এটি সহজেই প্রাপ্ত, সহজে পাওয়া যায় মাটির নিচে। এটা সহজে প্রাপ্ত নয়, এটার জন্য কষ্ট করে পেতে হয়, ঠিক আছে না? তো আজকের জন্য এতটুকু। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।